সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। রংপুর 4 আসনে আক্তার হোসেনকে এনসিপির প্রার্থী ঘোষণা। যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আওয়ামী লীগ, যা বললেন পার্থ। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থায় বিপদ দেখছেন তারেক রহমান। ট্রাম্পের উপর ক্ষিপ্ত হয়েই কি নতুন দল গঠনের হুমকি দিচ্ছেন ইলন মাস্ক? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়াও এই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ ছাত্রলীগ নেতা শাকিল আখুন বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার 2 জুলাই দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আইন অনুযায়ী এই ধরনের মামলায় কোনো পক্ষের জন্য সরকারি খরচের আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেন আদালত। অ্যামিকাস কিউরি নিয়োগের পর প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি একজন অ্যামিকাস কিউরি আদালত বন্ধু নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও ছাত্রলীগের নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে গত 30 এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করে চিফ প্রসিকিউটর। সেদিন ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে 15 মের মধ্যে অভিযুক্তদের জবাব দেওয়ার নির্দেশ দেন। কিন্তু ওই দিন কোনো জবাব দাখিল না করায় তাদের 25 মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন। এর আগে আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, এমন বক্তব্যে শেখ হাসিনা একটি অডিও ভাইরাল হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে সত্যতা পায়। এরপর আদালত অবমাননার আবেদন দাখিল করা হয় ট্রাইব্যুনালে। রংপুর 4 আসনের আক্তার হোসেনকে এনসিপির প্রার্থী ঘোষণা। রংপুর 4 পীরগাছা কাউনিয়া আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। এই আসনের এনসিপির সংসদ সদস্য এমপি পদপ্রার্থী হিসেবে দলের সদস্য সচিব আক্তার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার 1 জুলাই রাত 10:30টার দিকে রংপুরের কাউনিয়া বাস স্ট্যান্ডে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, আক্তার হোসেনের নেতৃত্বে কাউনিয়া ও পীরগাছা উন্নয়নের মূল স্রোতে যুক্ত হবে। অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম। ওই সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী সামান্তা শারমিন, তাসনিম জারা প্রমুখ। পদযাত্রার নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আওয়ামী লীগ। বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আওয়ামী লীগ। তিনি বলেন, দেশের 4 থেকে 5 কোটি মা মনে করেন আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদের মেরে ফেলা হবে। সে সময় যারা মিছিলে ছিল তারা মনে করেন তাদের সেই ভিডিও দেখে দেখে তাদের বের করে খুন করা হবে। মঙ্গলবার 1 জুলাই রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন। আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ মেধার রাজনীতিতে বিশ্বাস করে না, প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে, তাই তাদের ব্যাপারে পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, খুব শীঘ্রই আওয়ামী লীগের আওয়াজ নরম হয়ে যাবে, বলবে আন্দোলনকারীরা জঙ্গি, আসুন আমরা একসঙ্গে কাজ করি। এমনটি যারা উপলব্ধি করছে, আমি বলবো এই ট্র্যাপে পড়বেন না, একটা জায়গায় এক হতে হবে, সেটি হচ্ছে আওয়ামী লীগ যেন আর রাজনীতিতে না আসতে পারে। বিজেপির চেয়ারম্যান বলেন, আমাদের মনে রাখতে হবে স্পেশাল ক্রিমিনালের জন্য স্পেশাল আইন থাকতে হবে, সাধারণ আইন দিয়ে স্পেশাল ক্রিমিনালের বিচার করা যাবে না। তিনি বলেন, আল্লাহ যদি নারাজ হন তাহলে তিনি জিবরাইলকেও সেই কুল কায়নাত থেকে ধ্বংস করার নির্দেশ দেন। বিষয়টি আমি আসলেই চিন্তা করি, এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আন্দালিব রহমান পার্থ আরও বলেন, গত 17 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ভীতি হিসেবে মানুষের ভালোবাসা নয় বা ভোটও নয়, ছিল ভীতি। গত 17 বছর গুম খুন করে মানুষকে ভয়ের মধ্যে রেখেছিল,
কিন্তু আওয়ামী লীগ উপলব্ধি করতে পারেননি এই ভীতিটা একসময় ঘৃণায় রূপান্তরিত হবে, বুঝতে পারেননি এটি গণ-অভ্যুত্থানে গিয়ে ঠেকাবে। আমি আরেকটি কথা সবসময় বলি, আমি বিশ্বাস করি তাই আমি বলি, কত বড় একটি রাজনৈতিক দল কিভাবে বাংলাদেশের মানুষের মন থেকে উঠে গেল, কেমনভাবে এত বড় একটা ঘৃণার পাত্র হিসেবে পরিণত হলো। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের আর কোনো রাজনৈতিক দলের এমন পতন হয়নি, এমনকি এরশাদের পতনের 2 দিনের মাথায়ও তাদের নেতারা মাঠে ছিলেন। অথচ আজ 10 মাসের মাথায় আওয়ামী লীগ একটি মুরগির খোপ থেকে বের হয়ে নিজেদের পরিচয় দিতে পারেনি। পার্থ বলেন, আগামীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন তাদেরকে আওয়ামী লীগের বইটা হাতে রাখতে হবে, মনে রাখতে হবে আমরা আর যাই করি আওয়ামী লীগের মতো মানুষদের হৃদয় থেকে যেন উঠে না যায়। একটি রাজনৈতিক দল কিভাবে ক্রিমিনাল এন্টারপ্রাইজে পরিণত হয় তা চিন্তার বিষয়। তিনি বলেন, বিএনপিকে ছোট একটি অনুরোধ করব, যদি বিএনপি সামনে ক্ষমতায় যায়, গত 9 মাসে বিএনপির মধ্যে দেখেছি সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা, আমি এটিকে সাধুবাদ জানাই। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থায় বিপদ দেখছেন তারেক রহমান। সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশের জন্য উপযুক্ত কিনা তার রাজনৈতিক দলগুলোর বিবেচনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি তুলেছে। বিশ্বের কোনো দেশে সংখ্যানুপাতিক নির্বাচনের বিধান রয়েছে, তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবায়ন এবং ভৌগোলিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটা উপযোগী তা ভেবে দেখার জন্য সবার প্রতি অনুরোধ রাখব। আজ মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণ-অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রার শীর্ষ আলোচনা সভায় একথা বলেন তারেক রহমান। ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন প্রধান অতিথি। অনুষ্ঠানে তার ভিডিও বক্তব্য প্রচার করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক বিধিব্যবস্থাকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাখতে হলে বাংলাদেশকে তাবেদার মুক্ত রাখতে হবে। এই মুহূর্তে জনগণের ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনে দেশের ঐক্যর পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে। বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সব রাজনৈতিক দলগুলোর নেতাদের বিনীত আহ্বান ও অনুরোধ করব। ট্রাম্পের উপর ক্ষিপ্ত হয়ে কি নতুন দল গঠনের হুমকি দিচ্ছেন ইলন মাস্ক? মার্কিন ধনকুবের ইলন মাস্ক রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বললেও গতকাল সোমবার তিনি আবারও রাজনীতি নিয়ে সরব হয়ে উঠেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত কর বিল সিনেটে পাশ হলে নতুন দল গঠনের হুমকি দিয়েছেন তিনি। বিগ বিউটিফুল বিল নিয়ে সিনেটে চূড়ান্ত ভোটের আগে গতকাল মাস্ক এই হুঁশিয়ারি দেন। গতকাল নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে মাস্ক লিখেছেন, যেসব কংগ্রেস সদস্য সরকারের খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন আর পরে ইতিহাসের সবচেয়ে বড় ধন বৃদ্ধির প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, তাদের উচিত লজ্জায় মাথা নিচু করে থাকা। আর আমি যদি এই পৃথিবীতে আমার শেষ কাজ হিসেবেও কিছু করি, তাহলে নিশ্চিত করব যে তারা যেন আগামী বছর প্রাথমিক বাছাইয়ে হেরে যান। কয়েক ঘন্টা পর ইলন মাস্ক এক্সে দেওয়া আরেকটি পোস্টে বলেন, এই অযৌক্তিক খরচের বিল পাশ হলে পরদিনই আমেরিকা পার্টি নামে একটি নতুন দল গঠন করা হবে। মার্কসের মতে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট রিপাবলিকান মিলিয়ে একদলীয় শাসন চলছে। দেশটিতে এমন একটা নতুন রাজনৈতিক দল দরকার যেখানে সাধারণ মানুষের সত্যিকারের কণ্ঠস্বর শোনা যাবে।